मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. प्यारे हाजिराने मजलिस, दिनदार ईमानदार नेककार अल्लाहवाला मुरब्बियान चाचाजान गणेरा, समवयस्क नौजवान तरुण जुबक भाइरा, आमार मोहब्बतेर माएरा एवं बोनेरा, आजके जलसा सुनामधन्य सभापति साहेब, आपनादेरी ग्रामेर महल्ला सम्मानीय इमाम साहेब, मुअज्जिन साहेब, हाफिज कुरान, आलिमे दीन, अल्लाहर हाजी बान्दा सकलके भालोबासा जानिए अल्लाह शुक्रिया आदाय करछि जे अल्लाह আমাদেরকে বেহেশতের বাগানে বসিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কিছু কিছু লোকের মুখে দেখছি ফেবিকুইক আঠা লেগেছে। হ্যাঁ, ভালো লাগে না নাকি? বারবার যদি একই ঠোঁটে যদি বিড়ির আগুন লাগে ঠোঁটার ফলে এমনি তো জ্বালা দেবে। ঠিক না বেটি? যেন কার সামনে যেন আমি গজল মানে দরুদ পড়তে বলছি, কার সামনে যেন তাকবীর দিতে বলছি। তো আল্লাহর নামে তাকবীর দিবে। আসলে ব্যাপারটা দোষ, ঈমান শুকনো হয়ে গেলে পরিস্থিতি এমনই হয়, বুঝলেন? একটু জোরে তাকবীর দাও, নারে তাকবীর। একটু জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। একটু ঈমানটা তাজা করবে, বুঝলেন? আল্লাহ তাকবীরের ধ্বনিতে বদরের মাঠকে আল্লাহ বিজয়ী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের তাকবীর এর কোনো পাওয়ার নেই, এর কোনো ক্ষমতা নেই, বুঝলেন? আমরা আল্লাহ আমাদের বসিয়েছেন আমাদের নবী, দয়ার নবী, নূর নবী সাদকায়। আল্লাহ পাক সেই নবীর উপর অসংখ্য দরুদ রহমত বর্ষণ করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সেই নবীর উপরে দরুদ পড়ুন। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, নওজোয়ান তরুণ যুবকেরা, এসেছি অনেকক্ষণ আগেই এসেছি। দাওয়াত করেছিল 8টা 10টা আর তুলছে 11টা, বুঝলেন? যাই হোক, কমিটি ভাইদের ভুল বোঝাবুঝি হয়েছে, মানুষের ভুল হয়, ঠিক না বেঠিক? ধৈর্য ধরে বসেছি, মুসাফির মানুষ, কম বেশি আপনার 90-95 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি। দু চার কথা বলবো, কি গো শুনবেন তো নাকি? আমার মায়েরা তো মাশাআল্লাহ রয়েছে, মায়েরা অসময় পাস, ঠিক না বেঠিক? আমল চাই করুক আর না করুক, তবে মায়েরা আমলের দিকেও ফাঁস, আবার মোটামুটি ঝগড়াঝাটির দিকেও ফাঁস। এই ঠিক বলছি না ভুল বলছি?
ফতোয়া দেবে তো মায়েরা যেন রাগ করবে না। ছেলে হিসাবে বলছি, ভাই হিসাবে বলছি। যাই হোক, আল্লাহ পাক আমাদের বসিয়েছেন, দুটো কথা শুনবো। আমাদের কবরে সবাইকে যেতে হবে, হবে কি হবে না? কবরে যারা চলে গিয়েছে, একটা কথা ভাববেন, যারা চলে গিয়েছে কবরে, আজ থেকে 200 বছর আগে আপনি যে ভিটে বাড়িতে বাস করতে পারেন, যে জমিতে আপনি বসবাস করেন, আজ থেকে 200 বছর আগে কারা বাস করতো, তাদের দেখতে কেমন ছিল, তাদের আকার আকৃতি কেমন ছিল, কি একটু স্মরণে পড়ে? এই পড়ে তাদের কথা? হ্যাঁ, স্মরণে পড়ে না। ও মানে পাস্ট, মানে ও অতীত হয়ে গিয়েছে, স্মরণে নাই। বুঝলেন? 150-200 বছর আগে যারা দুনিয়াতে ছিল, আজ আমার তাদের কথা মনে পড়ে না। 300 বছর আগের কোন ইতিহাস জানি না। কে বাস করতো এই জমিনে, কেই বা ছিল? আমি আর সেই জমিনে বাস করছি। বুঝলেন? দুনিয়া কত নিষ্ঠুর, দুনিয়ার মায়া কত মিছে মায়া, বোঝা যাচ্ছে কি যায় না? আপনি যেমন নিষ্ঠুর, আপনার 5 জেনারেশনের আগে কারা ছিল আপনার কোনো নলেজ নেই, ধ্যান ধারণা নেই। আর আপনি এখন দুনিয়ার জমিনে রয়েছে, আপনার মরণের পরে আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে। আর আপনি এত ভাও খেতেন না দুনিয়াতে বসে বসে, আমার 8 বিঘে জমি, আমার 5 বিঘে জমি, আমার ছেলে ওই করে, আমার ছেলে হ্যান করে, ত্যান করে। ও আপনার কথার একবারও খেয়াল রাখবে না। কোথায় আপনি বাঁশ বাগানে তাল তলায় আপনি মানে এমন করে পড়ে থাকবেন, ও একবারও দেখতেও যাবে না। বুঝলেন? আপনি কবরে শুয়ে থাকবেন, আর আপনার 4-5 জেনারেশনের পরের সন্তান যদি কুলাঙ্গার সন্তান তৈরি হয়, কবরের পাশ দিয়ে যাবে, সিগারেট টানতে টানতে যাবে। এই ঠিক বলছি না ভুল বলছি? কবরের পাশ দিয়ে গেলে মাঠের রাস্তা পড়ে, অন্ধকার রাস্তা, অন্ধকার বসেছে বেটা, টানছে গাঁজা। এই ভুল বলছি না? কেউ মনে রাখবে না। অত বাহাদুরি, অত আমি মানে জ্ঞানী শিক্ষিত, ওইসব বাহাদুরি কবরে চলবে না। হাকিকাতে যদি আমল করতে পারে কবরে কামিয়াবি হবে, না তো দোজখ হয়ে যাবে। আমি বিরাট বড় শিক্ষিত, আমি পণ্ডিত, অত ওইসব ভালোবাসা টালোবাসা বুঝি না, ওইসব কবরে চলবে না। এই ঠিক বলছি না ভুল বলছি? যাদেরকে আপনি ভাবছেন পাগল, বসে জোরে জোরে দরুদ শরীফ পড়ছে, ওরাই কবরে গিয়ে দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাস কামিয়াবি হয়ে গেল। আর আপনি নিজেকে মানে অতি শিক্ষিত, একটা মানুষ শিক্ষিত হয়, আর একটা অতি শিক্ষিত মানে টিটকারি করে বলে অতি শিক্ষিত, মানে ও শিক্ষা অর্জন করেছে ডিগ্রি, কিন্তু অতি শিক্ষিত, অতি বুদ্ধিমান, বেশি নিজেকে জ্ঞানী ভাবে, পণ্ডিত ভাবে। এরকম লোক আছে না? না। আমার আব্বারা, ভাইয়েরা, ওয়াজ শুনছে, আপনারা বসেছে, এক্ষুনি আখেরি মোনাজাত করে দেবো, বুঝলে? তারপরে একটু যদি সরে সরে আসেন খুব ভালো হবে। ফাঁকা জায়গাগুলো মনে হচ্ছে যেন শয়তান বসে রয়েছে। একটু সরে আসে, একটু সামনের দিকে চলে আসে, একটু জিকির করেন আর চলে আসে। এই এখানকার মানুষ শিক্ষিত না অশিক্ষিত? এই বলে, শিক্ষিত মানুষেরা কথা শোনে না অশিক্ষিতরা কথা শোনে? হ্যাঁ, শিক্ষিতরা কথা শোনে, অশিক্ষিত ছাগল মার্কা হয়। যতই দড়ি ধরে টানবেন ততই পেছনে উঠবে, ভেগে যাবে, পালাবে। এই ঠিক বলছি না ভুল বলছি? শিক্ষিত মানুষরা বোঝে, আলেম ওলামারা বলছে একটু সরে সরে আসে, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেরা, কবরের কথা বলছিলাম। তো এই কবরে যাওয়ার আগে যে মানুষ ভালো নেক আমল করে কবরে যাবে, ওই মানুষের জন্য কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের অন্তরে কবরের ভয় রয়েছে, যাদের অন্তরে আযাবের ভয় রয়েছে, জাহান্নামের ভয় রয়েছে, ওই মানুষগুলো ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের অন্তরে কবরের ভয় নেই, মুয়াজ্জিন ফজরের আজান দেবে,
আর বেটা চিত হয়ে না উপরে শুয়ে থাকবে। এই এরকম পরিবার আছে না নাই? হ্যাঁ, ফজরের নামাজ পড়েন এরকম শুকনো ইমানদার আছে না নাই? সারা সপ্তাহ ধরে মুয়াজ্জিন আজান দেয়, আর ও বেটা এমনি সময় চিত হয়ে শোয়, আর যেই আজান দেবে সারা উপরে শোয় ঘুম। আস্তাগফিরুল্লাহ। ফজরের আজান হয় আর তুমি মুসলমান, তোমার একটু মানে দিল কাঁপে না, একটু মন চায় না যে আল্লাহর ঘরে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি? কেউ কথা খারাপ লাগছে নাকি? এমনি তো লাগবেই তো। যে বিড়ি খায় তার যদি একটু বিড়ি ধরিয়ে দেও তো এমনি খুশি হবে। ঠিক বলছি না ভুল বলছি? কথা টক লাগছে ঠিকই, কিন্তু এরকমই ওয়াজ হবে, বুঝলে? তো আমার বাপেরা ভাইরা, বেশি দিলে হয়তো বাড়ি যেতে পারবো না, গাড়ি খারাপ হয়ে যাবে রাস্তায়। অভিশাপ ছায়া এমন দেবে না, ওয়াজ সেই 24 পরগনা পৌঁছাতে পারবো না, বুঝলে? কারণ ওদেরই তো ক্ষমতা। মেলা পার্বণ যদি জলসা মেলা পার্বণ না হয়, কি গো জলসা কবুল হবে বলে মনে হয়? হ্যাঁ, এমনি মেলায় গেলে অনেক, এমনি মেলায় ঘুরতে যায় ছেলেরা প্রেম করার জন্য, তেমনি মেলায় গেলে ও ভালো মেয়ে পাবে না, জুটবে না ওর কপালে। আর জলসার মেলায় যদি কাউকে একটা ধরতে পারে, ইনশাআল্লাহ হাতখানি মেয়ে হবে। ঠিক বলছি না ভুল বলছি? সব জলসার ভয়ে, সব জলসার বরকত আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়ার জমিনে থাকার পরে জান্নাতে যাব কিনা এই সন্দেহ, আল্লাহ পাকের বিধানই তো আমরা মেনে চলি না, ঠিক না বেঠিক? নবীর মহব্বত ভালোবাসা সিনায় রাখবে, ওই মানুষটা কামিয়াবি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর ভালোবাসা সিনায় না রেখে শুধু যদি ফতোয়াবাজি করো, ওই ইবাদত বন্দেগী নামাজ রোজা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এই ঠিক বলছি না ভুল বলছি? বাবেরা নজন তরুণেরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর আমার নবী পাকের পিছনে নামাজ আদায় করেছিলেন। আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহ নবী ইমামতি করতে, আর আবু বকর আমার নবীর পিছনে কেদা করে দাঁড়িয়ে যেতেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আবু বকর নামাজ পড়তে, আর এইদিকে আব্দুল্লাহ বিন উবাই সেও আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছিল। আল্লাহ নবী সাহাবী আবু বকর তিনি আমার নবীর পিছনে নামাজ পড়েছে। আব্দুল্লাহ বিন উবাই সেও নামাজ পড়েছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর তিনি হজে গিয়ে হজ আদায় করেছে। আব্দুল্লাহ বিন উবাই সেও হজ আদায় করেছে। নবী সাহাবী আবু বকর জিহাদের ময়দানে গিয়ে লড়েছে, আর এইদিকে এমন করে আব্দুল্লাহ বিন উবাই সেও জিহাদের ময়দানে গিয়ে লড়েছে। এই যুবকেরা তরুণেরা, আবু বকর হুজুর ইসলামের জন্য যে কাজটা করেছে, আব্দুল্লাহ বিন উবাই তিনি সেই কাজটা করেছে, সেও সেই কাজটা করেছে। কিন্তু পৃথিবীর জমিনে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক হিসাবে ঘোষিত হলো, আর আবু বকর সিদ্দিক হুজুর জান্নাতি হিসাবে ঘোষিত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। গাটু জোরে হবে না? সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করেছিলেন, বাবা আবু বকর কেন আব্দুল্লাহ বিন উবাই সে জাহান্নামী বলে ঘোষিত হয়েছে, আর আপনি জান্নাতি বলে ঘোষিত হয়েছেন কেন? হযরতে আবু বকর বললেন, আব্দুল্লাহ বিন উবাই সে সব কিছুই করত ঠিকই, নামাজ পড়তো, রোজা রাখতো, ওয়ালা কালা রাসূলুল্লাহ নবীর হাদিস
এসে বর্ণনা করত, নবীর কথা মানুষের কাছে পৌঁছাতো, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই তার দিলে নবীর প্রেম ছিল না রে, তার দিলে নবীর মহব্বত ছিল না। আর আমি আবু বকর ইবাদত বন্দেগী যাই করি না কেন, আমার দিলে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, একটু জোরে তাকবীর দাও। যাদের অন্তরে শয়তান এখন ঘোরপাক খাচ্ছে, কি শয়তান তাড়াতে হবে কি হবে না? হ্যাঁ, শয়তান আমাদের খুব বড় শত্রু, বুঝলেন? ভালো কথা আসলে শয়তান এমনি ঘুম পাড়ায়, বুঝলেন? আর রাতকে রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাংশন দেখবে, পাও ব্যথা হয় না, মাথাও ব্যথা হয় না, আর ঠোঁটও ব্যথা হয় না। এই ঠিক বলছি না ভুল বলছি? আলোচনা অসুবিধা হলে বলবে। যে যারা যেমন মানসিকতার লোক তাদের ঠিক তেমন আলোচনা পছন্দ হয়, ঠিক না বেঠিক? যারা পরকাল চায়, আখিরাত চায়, কবরে শুয়ে থাকতে চায়, তাদের আমার নবীর আলোচনা পছন্দ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওরকম খুব বড় বক্তা নয়, ফাওতবাজ বক্তা নয়। ওয়ালা কালা রাসূলুল্লাহ নবীর হাদিস বলবো আর দিলেতে নবী থাকবে না, এরকম মুনাফিক আমি না। এবার মুনাফিকের শাস্তি বেশি না কাফেরদের শাস্তি বেশি বলেন তো দেখি? মুনাফিক। হ্যাঁ, মুনাফিক। একটু বলে তাদের শাস্তি বেশি। মুনাফিক, মুনাফিকদের চেনে? মুনাফিক কারা? কি জন্য মুনাফিকদের শাস্তি বেশি? কাফেররা যারা আল্লাহকে অস্বীকার করেছে, ডাইরেক্ট নবীকে ডাইরেক্ট অস্বীকার করেছে, এরা হলো কাফের, এদের একটাই শাস্তি। আর মুনাফিক আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, নবীর পিছনে নামাজ পড়েছে, নবী যেটা বলেছে করেছে, কিন্তু তাদের সিনায় আমার নবী না থাকার কারণে জীবনের শেষ বেলায় ঈমান হারা হয়ে মরেছে, এরা হলো মুনাফিক। জোরে বলো নাউজুবিল্লাহ। তাহলে আপনি নামাজ পড়বেন, আপনি যদি কাফের হয়ে যান ডাইরেক্ট আলাদা জিনিস, কিন্তু আপনি বলবেন আমি নবী, আমার নবী হলো আখিরি জামানার নবী, নূহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলবেন, কিন্তু সিনায় যদি নবী না থাকে, আপনি বলবেন আমি মুসলমান নামাজ পড়ি, অন্তরে যদি নবীর প্রেম যদি না থাকে, কি হবে? মুনাফিক হয়ে যাবে। বুঝে আসছে কথা? আপনি ভাবছেন এত নবী নবী বলা কি দরকার? বাপ, এখানে যদি কোনো মাতাল মধ্যর যদি বসে থাকে আর তার ছেলে যদি মাধ্যমিকে যদি র্যাঙ্ক করে 1 থেকে 10-এর মধ্যে যদি থাকে, আর তার ছেলের যদি এখানে প্রশংসা করি, কি গো মাতালে একটু লেপটে উঠবে না? উঠবে তো নাকি? ওই দেখ হুজুর আমার ছেলে কত সুনাম গাচ্ছে, তারপর নারকোর, জুয়াকোর, গাঁজাখোর, তাসখোর, ওদের ছেলেরা যদি একটু ভালো কোনো কাজ করে আর যদি মাইকে প্রশংসা করি, বুড়ি দেখ বিরাট ব্যাপার, আমার ছেলে বিরাট কাজ করেছে, এই ঠিক না বেটি? এটা খুশি হবে, এটা স্বাভাবিক। আমার ছেলের যদি কেউ প্রশংসা করে আমি খুশি হব, ঠিক না বেটি? আর যেই নবীর বেলা আসে আর শুকনো ইমানদার যেন মুখ চুলে যেন ভাব দেখলে যেন যেন সব মানে গোটা দুনিয়া যেন অন্ধকারে ছায়া করে আসে। বাপ শোনে, নবী নবী সবাই করে, কিন্তু সবার নবী নবী করা সমান হয় না। আমার এই সাইডে মায়েরা আছে, আপনারা আব্বারা আপনারা রয়েছে, দেখেন একটা ছেলের 3টে সন্তান হলে 3টে সন্তান তার আব্বাকে 3টে সন্তান সমান ভালোবাসে না, ব্যতিক্রম ভালোবাসে। 3টে ছেলে ভালো হয়ে যায় কপাল করে, আলাদা জিনিস। কিন্তু বাপে 3টে ছেলে বলেন 4টে ছেলে বলেন সমান ভালোবাসে না, বুঝলেন? কোন ছেলে রয়েছে দেখবে নিজের বাপকে ঘর থেকে লাভিয়ে দেয়, আছে না? না, নিজের বাপকে গালি দেয়, নিজের বাপকে ছোট বড় কথা বলে, নিজের মাকে ছোট বড় কথা বলে। এরকম সন্তান, কুলাঙ্গার সন্তান আমাদের মানে আমাদের এই সমাজে আজও তারা বাস করে। আব্বা মায়ের দোষ ত্রুটি খুঁজতেই থাকে শুধু, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলে, যে ছেলে তার আব্বা মায়ের দোষ ত্রুটি খোঁজে, অনেক সন্তান রয়েছে টাকা পয়সা হয়ে গিয়েছে, ধরেন বড় ছেলে বা মেজো ছেলে অনেক টাকা হয়ে গিয়েছে, আব্বার শরীর খারাপ, ও চাইলে যত ট্রিটমেন্ট খরচ একাই করতে পারে, কিন্তু কিছু সন্তান রয়েছে ওরা আবার আর 3-4টে ভাই, তাদের কাছে আবার পয়সা নিয়ে সব সমান সমান ভাগ করে বাপের ট্রিটমেন্ট করে। এরকম সন্তান আছে না? না, মহব্বত তো দেখায় নাকি?
আবার অনেক সন্তান রয়েছে মায়ের পায়ের গোড়ায় বসে বাপের পায়ের গোড়ায় বসে একটু পাটা টিপে দেয়, আছে না? না, আচ্ছা বলে, যে সন্তান নিজের বাপকে গালি দেয়, ঘর থেকে লাফিয়ে দেয়, ওই সন্তান ওর বাপকে কি খালু বলে ডাকে? বলে হ্যাঁ, ওর বাপকে তো গালি দেয়, এত রাপ রাপ গালি দেয়। ওর মাকে গালি দেয়, এত রাপ রাপ গালি দেয়, ওর মাকে কি খালা বলে ডাকে? এই বাপ বলেই তো ডাকে নাকি? যে সন্তান বাপকে ঘর থেকে লাফিয়ে দিয়েছে বা বাপকে গালি দেয়, ছোট বড় কথা বলে, মানুষের সামনে অপমান করে, ও সন্তান নিজের বাপকে চাচা বলেও ডাকে না। এটাকে মামা বলে ডাকে না, খালু বলে ডাকে না, ও বাপকে বাপ বলেই ডাকে। এই বুঝে আসছে কথা? ও বাপকে বাপ বলেই ডাকে, কিন্তু বাপের প্রতি মহব্বত আছে? এবার আছে? ওর বাপের প্রতি মহব্বত নেই। তো আমাদের সমাজে কিছু কিছু এরকম শয়তান মুনাফিক মার্কা মুসলমান রয়েছে, নবীকে নবী বলে ডাকে, কিন্তু নবীর প্রেম ভালোবাসা মহব্বত তার অন্তরে তার সিনায় না। যদি তাই হতো আর দরুদ শরীফ পড়ার সময় এরা মুখ বুজো করে বসে থাকতো? ঠিক বলছি না ভুল বলছি? দরুদ নবীর উপরে দরুদ পড়লে মানুষের ইবাদত বন্দেগী কবুল হোক চাই না হোক, কিন্তু যে মানুষটা দরুদ পড়ে তার দরুদ আমার আল্লাহ পাক মানে মুহূর্তের মধ্যে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন ফেরা নওজোয়ান তরুণেরা, আমার মায়েরা বোনেরা, নবীর প্রেম সিনার ভিতরে রাখতে হবে। নবীর মহাব্বত যদি সিনার ভিতরে না রাখি, কপাল ঢুকে ঢুকে কপাল কালো করে আপনি ফেলবে, ও আল্লাহ দরবারে কবুল হবে না। আপনি যাই করবেন আল্লাহর কাছে দোয়া চাইবে, নবীর মহাব্বত যদি সিনায় না থাকে, ওই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আপনি আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আর ওই দোয়া আপনি যখন করবেন ওই দোয়াটা ঝুলে থাকবে। ওই দোয়ার মধ্যে যখন নবীর উপরে যখন দরুদ আদায় করে নেবেন, এই যুবকেরা তরুণেরা, ওই দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে নেয়। এই জোরে বলো না সুবহানাল্লাহ। এমন করে সমস্ত সাহাবীদেরকে আমার নবী পাক বললেন, ও আমার সাহাবীরা, জিহাদের ময়দানে যেতে হবে, যা যেমন সমর্থ আপনারা দিয়ে যান। হযরতে ওসমান গনি দিলেন, তার সম্পদের অর্ধেক সম্পদ দিয়ে দিলেন। হযরতে ওমর ফারুক তার সম্পদের অর্ধেক সম্পদ দিয়ে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ওমর ফারুক, তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো? সেই সময় ফারুক আযম বলেছিল, হুজুর, অর্ধেক সম্পদ রেখে এসেছি, অর্ধেক আপনার কাছে দিয়ে দিয়েছি। আল্লাহর নবী সাহাবীরা তিনারা একের পর এক সবাই সম্পদ দিলেন আর বর্ণনা করলেন। হযরতে আবু বকর হুজুর যখন আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করতে লাগলেন, বাবা আবু বকর, তোমার বাড়িতে তুমি কি রেখে এসেছো? সেই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাড়িতে আমি কিছু রেখে আসি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঝাড়ু দিয়ে যা কিছু ছিল সব কিছু আপনার দরবারে হাজির করেছি। এই যুবকেরা তরুণেরা, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বাবা বাড়িতে কি কিছুই তুমি রেখে আসনি? তোমার পরিবার বর্গ আলাহাল রয়েছে, তুমি কেন কিছু রেখে আসনি? আবু বকর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহ নবীকে রেখে এসেছি। একটু জোরে হবে না? একটু জোরে হবে না? কাকে রেখে এসেছে? আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছে। কি গো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি ভাত?
যে পরিবারদের অতি খিদা মিটে যাবে? বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি তরকারি, নাউজুবিল্লাহ। ওটাই আবু বকর হুজুরের পরিবারের স্ত্রী আহালদের পেট নিবারণ হয়ে যাবে, কিন্তু তারপরে রেখে আসলে, কারণ মুস্তাফা জানের রহমতের বরকত যদি লেগে যায় গোটা কায়নাত, গোটা সম্পদ তার কদমের তলায় পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো নবীর প্রেম। আর আমরা মুসলমান শুধু 4 দিন আর 41 দিনে কলমাখানির খানা খাই, ঠিক না বেটি? এই আমরা এরকম মুসলমান তো নাকি? শালা 41 দিনে দাওয়াত করলে একদম গলা পর্যন্ত খাবে। আর একটু যাচ্ছি, যা কলমাখানি খাচ্ছিস খা, ঠিক আছে, তাই ওই অন্তত জোহরের নামাজটা তো আদায় করবি, সেটা তাও আদায় করবি। মানুষ মরে গিয়েছে, ঠিক আছে, জানাজা নামাজ পড়তে যাচ্ছিস, অন্তত সেই জোহরের নামাজ তো সেই দিনে আদায় কর, তাও করবে না। কোথায় কাছে একটা রুমাল, কি মোছে না মোছে ঠিক নেই কো, নামাজে তুমি দাঁড়িয়ে পড়ছো আল্লাহ, ঠিক না বেঠি? নামাজ নেই, কালাম নেই, শুধু কলমাখানি কিছু মুসলমান আছে না? না, হ্যাঁ, এই আপনার বন্ধুর কথা বলছি, আপনার বন্ধুর কথা বলছি। আপনার বন্ধুকে দেখছেন না যে আপনার বিরাট দোস্ত, বিরাট বন্ধু, নামাজ নেই, কালাম নেই, কলমাখানি একসঙ্গে খেয়েছে, আর আপনিও মরে যাবে। ওই আপনার বন্ধু দোয়া করতে কিছু জানে না, কিভাবে পেশাব করে পানি নিতে হয় তাও তো জানে না গো। ওই আপনার কলমাখানি খেয়ে টাপাস টাপাস করে খৈনিকির বাড়িতে বুড়ি টানতে টানতে বাড়ি চলে আসে। এই তো আমাদের বন্ধুদের পরিস্থিতি। কি গো, ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব পাকাতে হবে তো নাকি? আল্লাহ নবী বললেন, কেউ যদি বন্ধু করে আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, একমাত্র আল্লাহর জন্য কেউ যদি বন্ধু করে, আল্লাহ পাক আরশের ছায়া তলে তার জায়গাটা দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন ফেরানো জন তরুণেরা, দুনিয়া আমার করে পাগল হয়ে যায়, কিন্তু দুনিয়া যুব কারণ না। আজকের এই মালদা জেলা আপনার এই এমন করে মুর্শিদাবাদের জলঙ্গি থানার জলঙ্গির এরিয়ায় এই যে জমি জায়গাগুলো দেখছেন বাবা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দামের কাটা আছে না নাই? এই জমির দাম আছে না না? কাটার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দাম। এই যুবকেরা এই মূল্য দিয়েছে দুনিয়ার মানুষেরা, এই মূল্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়নি। নবী আদম আলাইহিস সালাম যখন তিনি দুনিয়ার জমিনে এসেছিলেন বাবা, হাওয়া আলাইহিস সালাম যখন এসেছিলেন বাবা, এই জায়গায় কেউ বসবাস করত না, এই জায়গা কেউ কেনার লোক ছিল না, কোনো বিক্রি করার লোক ছিল না, কাজেই এই জায়গার কোনো মূল্য ছিল না। আপনি আজ সেখানে বসে, এই জন্যই জায়গাটার মূল্য হয়ে গিয়েছে। যখন ইসরাফিল আলাইহিস সালামকে যখন সিংহায় ফুঁক দিয়ে দিতে বলবে, ও ইসরাফিল তুমি সিংহায় ফুঁক দিয়ে দাও। যখন সিংহায় ফুঁক দিয়ে দেবে, পৃথিবীর জমিনে জিন বাছার হাজার নাজার সকলে জান বেরিয়ে যাবে, পৃথিবীর জমিনে আর কেউ থাকবে না। এই কি থাকবে? দুনিয়ায় আর কেউ থাকবে না বাবা। তখন আপনি যে এত মেহনত করে হজ না করে ব্যাংকে টাকা জমিয়েছেন, ও নেওয়ার লোক থাকবে না। আপনি ভবিষ্যৎ গড়তে গিয়ে সব হজটা ছেড়ে দিয়ে, দান খায়রাত ছেড়ে দিয়ে আপনি পাঁচ বিঘে জমি কিনেছেন, ও জমি আর এমন সময় আসবে বিক্রি করতে চাইবেন, নেওয়ার লোক থাকবে না। এই ঠিক বলছি না ভুল বলছি? কি আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? এখানকার মানুষ কি পছন্দ করে আমি জানি না, নাকি পেলেন ঘটনা টটনা পছন্দ করে? হ্যাঁ, আচ্ছা জীবনী, যাই হোক আলহামদুলিল্লাহ, বলো না আলহামদুলিল্লাহ। এটা আগে বলবে তো জীবনী পছন্দ করে। জীবনীতে আমি তো মাস্টার ক্লাস করেছি, কোনো বাধা নেই। মাস্টার ক্লাস মুর্শিদাবাদ আপনার মালদা
জীবনী জলসা চষি, বুঝলে? আল্লাহ পাক ঘোরায়, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা। আমার আব্বারা, মায়েরা, নওজোয়ান তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়ার কোনো দাম ছিল না। যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবে, ওই জমিন আর কেউ কিনার লোক পাইবে না। এমন করে ইজা জা আজালুহুম, এমন করে ইজা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিকম্প চলে আসবে, এমন করে দুনিয়া সব তছনছ হয়ে যাবে। আর এই জমিনের ভিতর থেকে মূল্যবান খনিজ দ্রব্যগুলো বাইর হবে। এই লোকেরা, তরুণেরা, যখন খনিজ দ্রব্য বাইর হবে, মানুষেরা বলতে লাগবে, যার জন্য আমরা সারা জীবন যুদ্ধ করেছি, যে সোনা গহনার জন্য, যে খনিজ দ্রব্যের জন্য যুদ্ধ করেছি, আর জমিন সেটাও গুলিয়ে দিচ্ছে, কিন্তু নেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। এই ঠিক না বেঠিক? নেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। তখন কি হবে বাবা? তখন মানুষের আফসোস করবে, আর যারা আমল করেছে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওই মানুষটা কবরে শান্তিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কবরের ভিতরে যাবার পরেও বাবা, আপনার কোন নেতা বন্ধু থাকবে না, কোন নেতা নেত্রী, এমএলএ, এমপি, এমন করে আপনার আত্মীয় স্বজন ওই কবরের ভিতরে কেউ আসবে না, কেউ সাহায্য সহযোগিতা করবে না। এই লোকেরা আপনার বন্ধুত্বের খাতিরে, যে বন্ধু আপনার মদ কিনে খাওয়াতো, ওই বন্ধু কোনো উপকারে আসবে না। যে বন্ধু নামাজকে ছেড়ে দিয়ে ফাংশন দেখার জন্য বাইকের পিছনে বসে নিয়ে চলে যেত, ওই বন্ধু কবরের ভিতরে আপনার আসবে না। কবরের ভিতরে যিনি আসবে, তিনি হলেন নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কবরের ভিতরে আসবে, কবরের ভিতরে রাখার পরে মানুষেরা যখন কবরের ভিতরে আসবে, ওই কবরস্থ মানুষকে তুলে যে আশা করা হবে। বুখারী মুসলিমের হাদিস, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলি মুহাম্মাদিন, ও দুনিয়ার মানুষ বলো 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 বলো, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনার ব্যাপারে তোমার কি রায় ছিল? ইনার ব্যাপারে তোমার কি রায় ছিল? তখন যারা নবীকে চিনত না, নবীর সুন্নাত মানত না, নবীর কথা মেনে চলতো না, তারা আমার নবীকে চিনতে পারবে না। আর যারা আমার নবীর সুন্নাত মেনে নেবে, ওই ব্যক্তি আমার নবীকে চিনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তির জন্য কবরের জীবনটা বেহেশতের বাগান হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো আমাদেরই মতোই, কিন্তু তিনি এমন ব্যক্তি, কবরে যাকে চিনতে পারলে জান্নাতি হয়ে যাবে, আর না চিনতে পারলে জাহান্নামী হয়ে যাবে। মানে আল্লাহ পাক ওয়ারাফানা লাকা যিকরা, আমার নবীর মর্যাদাটাকে আল্লাহ কতটা বাড়িয়েছেন, বুঝতে পারছেন তো নাকি? এই বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, শ্রোতার তো হালত হচ্ছে, তাওয়ারক না থাকলে যাওয়া তাই হবে। এই ঠিক না বেশি? এটা যদি খিচুড়ি হতো, একটা বিরিয়ানি হতো, ওরে বাবা সার্থক হয়ে যেত ওয়াজ শোনা। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ওই সাইড তো জলসা হয় ঠিকই সারা রাত, কিন্তু তাওয়ারকও তেমন আয়োজন করতে হয়, বুঝলেন? একদম রাত থেকে ফজর পর্যন্ত লোকে টাটকা, কিন্তু যেই দেখবে তাওয়ারক নেই, ওর 9টার সময় লোক বাড়ি কেটে ঘুমিয়ে পড়বে। ঠিক বলছি না ভুল বলছি? ওই পরিবেশ ওরাম বাবা, কারোর মধ্যে এখলাস নেই বাবা। এও ঠেলা মারছে চলছে, ও ঠেলা মারছে চলছে, বুঝাচ্ছে কথা। আবার নবীর কথা
বললে কারো শুনতে কি খারাপ লাগে? বলে খারাপ লাগার কথা? আমার নবীর আমাকে যদি আপনি গালি দেন, আমার কথা বললে যদি বিরক্ত বোধ হন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার নবীর কথা যদি এক চিন্তা পরিমাণ যদি বিরক্ত বোধ হন, কি হয়ে যাবে? ইমান থেকে খারিজ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। মুসলমানের ছেলেমেয়েরা, নওজোয়ান তরুণীরা, আমার নবী জীবনী আপনাকে শোনাতে চায়। আল্লাহ নবীর মর্যাদা, আল্লাহ নবীর সম্মান আমার আল্লাহ পাক কত বলান করেছিলেন। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ বলেন বাবা, এমন করে হালিমাতুস সাদিয়া আমার নবী পাককে নিয়ে চলে গেলেন। যখন আমার নবীকে নিয়ে চলে গেলেন বাবা, সাইমা আল্লাহ নবীকে কোলে করে রেখে দিতেন বাবা। আর এমন করে যখন ছাগল মেয়ে চড়াতে যেতে সাইমা খেয়াল করতে আল্লাহ নবীর উপরে আসমানে ফারিস্তারা ডানা দিয়ে ছায়া করে আছে। আর আমি আপনি যদি পুড়ে কালো খড় হয়ে যায়, পুড়ে কালো কয়লা হয়ে যায়, ফারিস্তারা ছায়া করবে না, আমার নবী পাকে ছায়া করলে এমন করে যখন একদিন দুদিন তিন দিন পার হয়ে যায়, এমন করে দেখতে পাওয়া গেল দূর জায়গা এমন করে সাহেবা মোহাম্মদ রাসূলুল্লাহকে রেখে তিনি এক জায়গায় মেষ ডম্বা চড়াচ্ছিলেন। হঠাৎ করে দেখতে পেলে দুদুভাই মোহাম্মদ রাসূলুল্লাহ সিনাটা চাক করা হয়েছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সিনাটা চাক করা হয়েছে। এমন করে ফারিস্তা এসে সিনা চাক করল। এই খবরটা এমন করে যখন কানেতে পৌঁছে দিল, হালিমাতুস সাদিয়া ভয়তে ভয়তে আমার নবী পাকের আম্মার কাছে দিয়ে গেলেন। কি ও সিনা চাক হয়েছে? ভয়েতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আম্মার কাছে দিয়ে গেলেন। বলছে সমস্ত ঘটনা যখন আলোচনা করেছে, সমস্ত ঘটনা যখন বলেছে, আম্মা জান আমেনা বলছে তুমি আমার ছেলেকে যেমন